بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি অত্র গ্রুপের বন্ধুরা ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আর মনে রাখবেন যে আমি আসলে অনেক কর্মব্যস্ত, এই জন্য আপনারা সবর করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই প্রশ্ন উত্তর পাবেন একটু আগে আর পরে। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় শরীরের কোনো অংশ থেকে যদি রক্ত বের হয় তাহলে কি নামাজ বাতিল হয়ে যাবে? জি না ভাইজান, নামাজ বাতিল হবে না। নামাজ বাতিল হওয়া মর্মে কোনো দলিল পাওয়া যায় না। একমাত্র পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে সে কারণে নামাজ বাতিল হবে। অনুরূপভাবে মহিলাদের মেন্স মাসিক স্রাব যে রয়েছে, ওই রক্তের কারণে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে নেফাসজনিত কারণে যে রক্ত বের হয় ওই রক্ত থাকাকালীন নামাজ হবে না। তাছাড়া অন্যান্য শরীরের অন্যান্য অংশ থেকে রক্ত বের হলে নামাজ বাতিল হবে মর্মে কোনো দলিল পাওয়া যায় না, বরং বলিষ্ঠ দলিল এদিকে ইঙ্গিত করে যে না, নামাজ বাতিল হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার এক সাথীকে পাহারাদার নিয়োগ করেছিলেন। বলেছিলেন যে তোমরা পাহারা দিবে, যুদ্ধের অবস্থায় আর কি, যুদ্ধ থেকে ফেরার পথে। তো তাদেরকে বলেছেন তোমরা পাহারা দিবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ঘুমিয়েছিলেন। তো এই দুই সাহাবী তারা কন্ট্যাক্ট করে এই সিদ্ধান্ত নেয় যে আমরা দুজনের জেগে না থেকে একজন ঘুমায় একজন জেগে থাকি। তো এই জেগে থাকা সাহাবী খুব সহজ আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু, তিনি এমনিতে জেগে না থেকে নফল নামাজে দাঁড়িয়ে যান, নফল নামাজ পড়ে থাকেন। এদিকে শত্রুপক্ষের লোক এসে তাকে আঘাত হানে, তীর ছুঁড়ে মারে। তো তিনি নামাজের অবস্থাতে তীরটি খুলে ফেলেন বটে, কিন্তু নামাজকে ভাঙ্গেননি, নামাজ পড়াতেই তিনি ব্যস্ত থাকেন। শত্রু আবার তাকে তীর মারে, একাধিক তীর এভাবে মারে, কিন্তু উনি নামাজকে পরিত্যাগ করেননি। পরিশেষে উনি তার ভাইকে বিষয়টি বলেন। তার দিনী ভাই অবস্থা থেকে বলেন যে আপনি আমাকে কেন জাগাননি এর আগে, আর আপনি এভাবে নামাজ পড়তে থেকেছেন। তো উনি বলেছিলেন যে আমি যে সূরাতে ছিলাম এই সূরাটি কর্তন করা আমি পছন্দ করিনি, এজন্য আমি নামাজ পড়তেই ছিলাম। এরপরে উনি বলেন যে আমি যদি ভয় না করতাম যে হয়তো বা শত্রু ভিতরে ঢুকে পড়বে, তাহলে আমি নামাজ আরও লম্বা করে পড়তাম, নামাজ পড়তেই থাকতাম। সুবহানাল্লাহ, তাদের ঈমান কীরকম ছিল লক্ষ্য করে দেখেন। তো এটি সুনান গ্রন্থের হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। তো এই ঘটনা থেকে প্রমাণ হয় যে এই সাহাবী এভাবে রক্তাক্ত শরীর নিয়ে নামাজ পড়েছেন, নামাজ ছাড়েননি। এবং এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, মানে তার সময়ের ঘটনা। তো যদি এই বিষয়টি আপত্তিকর হতো বা রক্ত শরীর দিয়ে গড়ালে ঝরলে নামাজ হবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিতেন, কিন্তু এমন কিছু আমরা পাই না। অনুভাবে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এসেছে ওয়াসাল্লা ওয়া জুরহু ইয়াসআবু দামান, তিনি নামাজ পড়তে থেকেছেন এমন অবস্থায় যে তার জখম দিয়ে রক্ত অবিরত ধারায় ঝরতেছিল। এভাবে বিশুদ্ধ হাদিসে এসেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন রক্তাক্ত শরীর নিয়ে। ওই যে আবু লুলুয়া মাজুসি তাকে ছুরিকাঘাত করেছিল নামাজের অবস্থায়, ফজর নামাজকালীন। তো তিনি নামাজ পড়েছেন রক্তাক্ত শরীরে। অনুভাবে বেদাতীদের কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে যাওয়া লেগেছিল। তো উনি জেলে একটি কুফরি কথার প্রতি তাকে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি স্বীকার করেননি। সেই কুফরি কথাটি ছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহর কালাম নয়, আল্লাহর বাণী নয়, বরং আল্লাহর সৃষ্টি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইমাম আহমদ বিন হাম্বল এই কুফরি কথা স্বীকার না করার দায়ে তাকে প্রহার করা হতো, মাঝে মধ্যে প্রহার করা হতো, এমনকি শরীর রক্ত রঞ্জিত হয়ে যেত। তো উনি রক্ত মাখা শরীর নিয়ে নামাজ পড়তেন। তখন বেদাতীরা বলতো যে নামাজ পড়ছেন আপনি, রক্তাক্ত শরীরে নামাজ হবে? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তো নামাজ পড়েছিলেন রক্ত মাখা শরীরে, তো তার নামাজ হলে আমার নামাজ কেন হবে না? এভাবে বেদাতীদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন। আমরাও আজকের
যারা বিদাতপন্থী বা যারা মাযহাবী গোঁড়ামিতে লিপ্ত এবং মনে করেন যে রক্ত ঝরলেই শরীরের যে কোনো স্থান দিয়ে, দুই রাস্তা বাদ দিয়ে যে কোনো স্থান দিয়ে রক্ত বের হলেও নামাজ নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে, আমরা তাদেরকে বলবো যে যদি সেই সাহাবীর অর্থাৎ আব্বাদ বিন বিশির সাহাবীর ওযু নষ্ট না হয়, নামাজ না ভঙ্গ হয় রক্ত বের হওয়ার কারণে, ওমরের নামাজ যদি নষ্ট না হয় রক্ত বের করার কারণে, ইমাম আহমদ বিন হাম্বলের যদি নামাজ নষ্ট না হয়, ওযু নষ্ট না হয় রক্ত বের হওয়ার কারণে, তাহলে আমাদের কেন হবে নষ্ট ওযু বা নামাজ? সুতরাং আশা করি আমরা বুঝতে পেরেছি যে নামাজ বাতিল হবে না, বরং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন দিনী ভাই। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু